ডিবি হেফাজতে সাবেক আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এফ রহমান। কোথায় পালালেন কাদের? বাসায় তো এলেন না, বললেন প্রশ্ন ফখরুলের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সন্দেহে বাড়ি ঘেরাও। আনিসুল ও সালমান এফ রহমানের দড়ি বাঁধা ছবি ভাইরাল। গণহত্যা তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি। এবার দেখুন বিস্তারিত। ডিবি হেফাজতের সাবেক আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এফ রহমান। শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদেরকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়। জানা গেছে, নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড। এরপর তারা এই দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদেরকে ডিবির হাতে সোপর্দ করে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়েছে। রাজধানী ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। পালাতে না পেরে হন্তদন্ত হয়ে নৌকার উপর বসেছিলেন সালমান এফ রহমান। নিউ মার্কেট থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আইনমন্ত্রী আনিসুল উপদেষ্টা সালমান এফ রহমান মূলত নৌপথে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বেশিরভাগ বিমানবন্দরগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয়, যাতে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা পালিয়ে যেতে না পারেন। এর পরিপ্রেক্ষিতে হয়তো কৌশলে নৌপথে দেশ পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। পুলিশ কর্মকর্তারা বলছেন, থানায় নিয়ে আসার পর এই দুজনের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তখন আরও নিশ্চিত করে বলা যাবে তারা কিভাবে ও কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন। রাজধানী নিউ মার্কেট থানায় হস্তান্তরের পর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিষয়ে কি আইনি প্রক্রিয়া নেওয়া হবে, তখন জানা যাবে। উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা মন্ত্রীরা গা ঢাকা দেন। কেউ কেউ আবার এই আগেই দেশ ত্যাগ করেন। এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়। ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আইনজীবী আনিসুল হক। ওই বাড়ি তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। ২০১৮ সালের নির্বাচনে তিনি ঢাকা ১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ সংসদ নির্বাচনেও জয়ী হন সালমান এফ রহমান। অপরদিকে কোথায় পালালেন কাদের? বাসায় তো এলেন না, প্রশ্ন ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেছেন, ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁওয়ে বাড়িতে আসতে চেয়েছিলেন। এখন তিনি কোথায় পালিয়ে আছেন? এখন ঠাকুরগাঁওয়ে আছি, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ঐক্য সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল। এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব। আমরা পালাতে জানি না, এই দেশে জন্ম নিয়েছি, এই দেশেই মরব, পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠব। অপরদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সন্দেহে বাড়ি ঘেরাও। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছে স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয়ের বলে জানা গেছে। মঙ্গলবার রাত 12:30 থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। 2:30টার দিকে বাড়ির ভেতরে ঢুকে সেনাবাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের ৩১ নম্বর বাড়িতে তিনি পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করে। এরপর রাত 12:30 থেকে বাড়িটি ঘিরে রাখেন সবাই। পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়িতে ঢুকেছেন। রাত 3:30টায় ভবনের ভেতরে সেনা সদস্যরা অবস্থান করছেন। স্থানীয়রা ভবনের গেটের বাইরে অবস্থান করছেন। অনেক তল্লাশির পর তাকে পাওয়া যায়নি।
অপরদিকে আনিসুল ও সালমান এফ রহমানের দড়ি বাঁধা ছবি ভাইরাল। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাতবিশিষ্ট সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের পর দড়িবাঁধা অবস্থায় একটি ছবি ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়ার পরপরই এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেখানে তাদের নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। তাদের এমন করুণ অবস্থা দেখে কিছুটা অবাক হচ্ছেন নেটিজেনরা। আবার এই ছবি নিজস্ব টাইমলাইনে শেয়ার দিয়ে পোস্ট করেছেন। একজন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, তাদের করুণ অবস্থা থেকে ধনী হওয়ার ক্ষমতা লাভের স্বাদ মিটে গেছে। এদিকে মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মইনুল হাসান জানিয়েছেন, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিউ মার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করলে গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমান আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন। অপরদিকে গণহত্যা তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার আগে বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে গিয়ে সংস্থার আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের কাছে বিএনপির পক্ষ থেকে এই চিঠি হস্তান্তর করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এই সময় আমির খসরু সাংবাদিকদের বলেন, একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে হত্যাযজ্ঞ হয়েছে। দেশের নাগরিকদের হত্যা করা হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করা হয়েছে। যে হত্যাযজ্ঞ ও গুমের ঘটনা ঘটেছে তা উন্মোচন করা প্রয়োজন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না করে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, দেশে আইন বলে কিছু ছিল না, এখন সেটা ক্রমান্বয়ে ফিরে আসছে। যে গণহত্যার ঘটনা ঘটেছে তা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্ব এসব ঘটনার প্রতিবাদ করেছে। আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। আমির খসরু বলেন, এসব তুলে ধরতে না পারলে ভবিষ্যতেও স্বৈরাচার এবং এরকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের মানুষকে গুম খুন করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। বিএনপি চিরতরে এটার অবসান চায়। গণহত্যাকারী শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করার অধিকার রাখে কিনা এমন প্রশ্নের উত্তরে খসরু বলেন, ফিরে আসা না আসা তাদের নিজস্ব সিদ্ধান্ত, তবে গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে সন্দেহ থাকার কথা নয়।